সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে এসেছি। তোমাদের এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় আখলাকের উপর। দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো, এবং দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া হয়েছে জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এখন আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেখব। জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করা হলো। আলোচ্য উদ্দীপকের জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার শালীনতাবোধ ও উত্তম আচার ব্যবহার গুণটি লক্ষ্য করা যায়, কারণ জনাব ক নিয়মিত মার্জিত পোশাকে অফিসে যেতেন। এতে তার মধ্যে শালীনতাবোধ গুণটি প্রকাশ পায়। এছাড়া জনাব ক এর সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ ছিলেন। এখানে জনাব ক এর উত্তম আচার ব্যবহার গুণটি ফুটে উঠেছে। আখলাকে হামিদা হলো উত্তম চরিত্র, অর্থাৎ চলাফেরা, আচার আচরণ, স্বভাব, সৃষ্টির সেবা, আমানত রক্ষা করা, অন্যের উপকার করা, শ্রমের মর্যাদা দেওয়া প্রভৃতি কাজের মাধ্যমে আখলাকে হামিদার গুণটি প্রকাশ পায়। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন উত্তরটা যাব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আলোচ্য উদ্দীপকে জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউট পরিচালনা করেন। এখানে জনাব খ এর মধ্যে সৃষ্টির সেবা গুণটি প্রকাশ পায়। ইসলামী পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা। সৃষ্টিকুলের সবকিছু যেমন জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, গাছপালা ইত্যাদি মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি হাদিস থেকে এটা নেওয়া হয়েছে। সমগ্র সৃষ্টি জগতের হলো আল্লাহর পরিবার, আর আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করে। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল প্রভৃতি সকল প্রাণীরও আমাদের মতো ক্ষুধা এবং পিপাসা আছে। এদেরকে খেতে দেওয়া আমাদের দায়িত্ব। জীবজন্তুর মতো উদ্ভিদের প্রতি সদয় হতে হবে। অকারণে গাছ কাটা উচিত নয়। গাছের পাতা ছেঁড়া বা চারা গাছ উপড়ে ফেলা উচিত নয়, বরং আমাদের উচিত গাছপালার যত্ন নেওয়া, কারণ বৃক্ষলতা ও মহান আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেন। আলোচ্য উদ্দীপকে জনাব খ পশু পাখি গাছগাছালি পরিচর্যার মধ্য দিয়ে সৃষ্টির সেবা করেছেন, তাই আমাদেরও উচিত সমগ্র সৃষ্টি জগতের প্রতি যত্নশীল হওয়া। আশা করি উত্তরগুলো পেয়েছো। এখানে কিছু টাইপিং মিস্টেক আছে, তোমরা সেটা কারেকশন করে তারপরে উত্তরটা জমা দেবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।